বসন্ত মানে কোকিলের কুহুতান আর পলাশের সমাগম। তাই এই বসন্তে আমাদের গন্তব্য শাল, শিমুল আর পলাশে ঘেরা লাল রাঙামাটির দেশ পুরুলিয়া। কলকাতার কাছাকাছি দুদিন সময় কাটানোর জন্য খুবই জনপ্রিয় হলো এই পুরুলিয়া। এখানে যেমন রয়েছে বেশ কয়েকটি উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা, ড্যাম আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। চলুন তবে দেখে নেওয়া যাক পুরুলিয়া কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরবেন আর খরচই বা কেমন হবে। সমস্ত তথ্যই এই ভিডিওতে আপনি পাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা সকাল 6:28 1283 রূপসী বাংলা ধরে পুরুলিয়া পৌঁছলাম প্রায় দুপুর 12টা নাগাদ। সাঁতরাগাছি ছাড়াও হাওড়া থেকে পুরুলিয়া আসার প্রচুর ট্রেন পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়েই রয়েছে প্রচুর অটো, যা আপনাকে পৌঁছে দেবে পুরুলিয়া বাস স্ট্যান্ড। জনপ্রতি ভাড়া 20 টাকা। আমরা এখন বাসে উঠলাম। এই বাস আমাদের পৌঁছে দেবে বাঘমুন্ডিতে। বাসের ভাড়া মাথাপিছু 80 টাকা। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাঘমুন্ডির দূরত্ব 60 কিলোমিটার। বাসে করে যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। এসে পৌঁছালাম বাঘমুন্ডিতে। এখান থেকেই আরও 2 কিলোমিটার ভিতরে আমাদের হোটেল। টোটো করে যাওয়ার পথেই রাস্তার পাশে একটি ধাবা থেকে আজ দুপুরের খাওয়া দাওয়া সারলাম। হোটেল একান্ত আপন। হ্যাঁ, দেখছি তো। কাঠের জালে রান্না হয় তোমার এখানে? ভাত, ডাল, আলু চোখা, 2 রকমের তরকারি, চাটনি, পাঁপড়, স্যালাড এই দিয়েই সারলাম মধ্যাহ্নভোজ। ওই যে দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়। এসে পৌঁছালাম হোটেলে। পুরুলিয়াতে 2 রাত এই হোটেলে থাকবো। পুরুলিয়া এবার আমরা ঘুরবো অযোধ্যা সার্কিট। হোটেলে এসে একটু রেস্ট নিয়ে একদম সময় নষ্ট না করে বিকেলে আমরা বেরিয়ে পড়লাম 2টি স্পট দেখতে। প্রথমে আমরা গেলাম যেখানে, এটি হলো খয়রাবেড়া ড্যাম। এটি পুরুলিয়া শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বাঘমুন্ডি ব্লকে অবস্থিত। এটি বাঘমুন্ডিতে পাহাড় ও বনের মধ্যে একটি সেচ বাঁধ। এই জায়গাটি চেমটো এবং বাররা পাহাড়ের পাদদেশে একটি বিস্তীর্ণ জলাশয় রয়েছে। এখানে সবাই আসে মূলত সানসেটটি দেখার জন্য। এখন আমরা এসেছি মুখোশ গ্রামে। নামটা শুনতে বেশ অদ্ভুত না? অদ্ভুত লাগলেও এটাই এই গ্রামের পরিচিতি। যদিও আরও একটি নাম রয়েছে এই গ্রামের, চড়িদা গ্রাম। পুরুলিয়ার ছৌ নাচের আঁতরঘর এই চড়িদা গ্রাম। মুখ আর মুখোশের মেলবন্ধনেই এই ছৌ নাচ। রামায়ণ মহাভারতের কাহিনী নির্ভর করেই এই ছৌ নাচের আর জগৎ জোড়া খ্যাতি।
বংশ পরম্পরায় এই গ্রামের প্রতিটি পরিবার ছৌ নাচের মুখোশ তৈরি করে আসছে। খুব বেশি লোকের বাস নয় এই গ্রামে, তবে মোটামুটি ৩০০ থেকে ৩৫০টি পরিবার আজও এই জীবিকার উপরেই নির্ভরশীল। শিল্পীর নিখুঁত তুলির টানে তৈরি হয় এখানকার ছৌ নাচের সমস্ত মুখোশ। গুড মর্নিং বন্ধুরা, পুরুলিয়ায় আজ আমাদের দ্বিতীয় দিন। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এই সব কিছুকে সাথে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি লহরিয়া টেম্পল। এখন আছি লহরিয়া শিব মন্দিরে। লহরিয়া শিব মন্দিরটি অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত একটি ঐতিহাসিক শিব মন্দির। এই মন্দিরটি প্রাচীন স্থাপত্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এটি হাজার বছরের পুরনো বলে বিশ্বাস করা হয়। মূলত মন্দিরের চারপাশে বিভিন্ন ছোট ছোট মন্দির রয়েছে, যা এই জায়গাটির আধ্যাত্মিক পরিবেশকে সমৃদ্ধ করে। এখানে বহু মানুষ এসে মানত করে। এখানকার পরিবেশ খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। মন্দিরটির পিছনে একটি ড্যাম আছে। এটি হলো লহরিয়া ড্যাম। মন্দিরের পাশ থেকেই একটি দোকান থেকে ছোলে ভাটুরে খেয়ে ব্রেকফাস্ট সারলাম। রাস্তায় যেতে যেতে একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখান থেকে লহরিয়া ড্যাম ও লোয়ার ড্যামের একসঙ্গে খুবই সুন্দর দৃশ্য দেখা যায়। লোয়ার ড্যাম চলে এসছি। লোয়ার ড্যাম বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর। খুব আনন্দ করছি বন্ধুরা এই জার্নিতে। এসে পৌঁছালাম আপার ড্যাম।
পিএসপি, পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট। লোয়ার ড্যাম এবং আপার ড্যাম এই প্রজেক্টেরই অংশ। এই দুটি বাঁধেরই প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, যা আপনাকে মনোমুগ্ধ করবে। পুরুলিয়া আসার দুটি সময় আছে। বেস্ট টাইম হলো নভেম্বর থেকে মার্চ মাস, আর একটি বর্ষার সময় জুলাই থেকে আগস্ট মাস। তবে বর্ষায় পুরুলিয়া এলে অন্য এক রূপ দেখতে পাবেন। এখন আসলাম দুর্গা মন্দিরে। পুরুলিয়ার খুব প্রাচীন এই মন্দির। লোককথা অনুযায়ী বেশ কয়েকশো বছরের পুরনো এই মন্দির খুবই জাগ্রত। এই জায়গাটি হল সীতাকুণ্ড। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী রাম ও সীতা বনবাসের সময় অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। এখানে এসে সীতামা তৃষ্ণার্ত হয়ে পড়লে রাম তার নিজের তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বের করেন। তাই সেই সময় থেকে এই জায়গাটি সীতাকুণ্ড নামেই পরিচিত। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এখানকার স্থানীয় আদিবাসীরা এখানে উৎসবে যোগ দেন। পাশেই রয়েছে রাম মন্দির, চলুন দেখে নিন। ঘুরতে ঘুরতেই মাঝপথেই সোনার বাংলা রেস্টুরেন্ট থেকে সেরে নিলাম দুপুরের খাবার। নিয়েছিলাম চিকেন থালি। থালিতে ছিল সাদা ভাত, ডাল, দু রকমের ভাজা, তরকারি, চিকেন, চাটনি ও পাঁপড়। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। কি নেই এখানে! অযোধ্যা পাহাড়ে শীতল স্বচ্ছ জলের ঝিল আছে, আছে রাঙামাটির সোদা গন্ধ, সবুজ ঘাসের গালিচা মোড়া শাল, শিমুর আর পলাশের বন আছে। তাই তো আজও বাঙালির মন পড়ে থাকে এই পুরুলিয়ায়। মার্বেল লেক যাওয়ার ঠিক আগেই পড়বে এই ওয়াচ টাওয়ার। এখান থেকে প্রকৃতির এক অপরূপ দৃশ্য ধরা পড়বে, যা আর অন্য কোথাও দেখতে পাবেন না। তাই পুরুলিয়াতে আসলে অবশ্যই এই ভিউ পয়েন্টটি ভিজিট করবেন। এখন আমরা চলেছি মার্বেল লেক দেখতে। স্থানীয়রা যারা এখানে দোকান দিয়েছেন
কি সুন্দর করে দেখুন শালপাতার ছাউনি দিয়ে মার্বেল লেকের রাস্তা সাজিয়েছে। এই পথ ধরেই হেঁটে চলেছি মার্বেল লেক দেখতে। এই অযোধ্যা পাহাড়ের এটি একটি অন্যতম প্রধান আকর্ষণ। প্রকৃতির নিজ ছন্দেই জায়গাটিকে কেমন সুসজ্জিত করে রেখেছে। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য বিস্ফোরণ করে। পাথর ভেঙে গিয়ে সেই পাথরের খাঁজ তৈরি হয়, যা এই মার্বেল লেক নামে পরিচিত। অচিরেই এই লেকটি ভ্রমণার্থীদের মন জয় করে নিয়েছে। এই লেকের জল দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন প্রশান্তিতে ভরে ওঠে। এখানকার জল পরিশ্রুত করে পানের উপযোগী বানানোর চেষ্টা চলছে। চারিদিকে একটা দেওয়া না, ঘেরা দেখো ওই দিকটা দিয়েও। চলে আসলাম বামনি ফলসে। পুরুলিয়া শহর থেকে এই বামনি ফলসের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এখানে প্রবেশের জন্য একটি সিঁড়ি পথ নিচের দিকে নেমে যাচ্ছে, সেই বরাবরই আমরা এগোচ্ছি। জলপ্রপাতের হালকা আওয়াজ এখান থেকে কানে আসছে। একটুখানি এগিয়ে যেতেই দেখি পাথুরে চাতালের উপর দিয়ে শব্দ করে বয়ে গেছে স্বচ্ছ স্রোতস্বিনী। চলো। এই জলপ্রপাতে দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপেই একদম কাছে যেতে পারবেন ঝর্ণা, ছুঁয়ে দেখতে পারবেন ঝর্ণার জলে। দ্বিতীয় ধাপটি নেমে গেছে একদম শেষ পর্যন্ত। সেই রাস্তার দিকেই আমরা আবার এগোবো। রাস্তা বলতে পাহাড় কেটে বানানো এবড়ো খেবড়ো কিছু সিঁড়ি। কিছু জায়গায় সেগুলো বেশ উঁচু, আবার কোথাও সহজেই পার হওয়া যাচ্ছে। এই জলপ্রপাতটি ঘন বন ও ঢালু পাহাড় দ্বারা বেষ্টিত। গাছের সবুজ ঝোপ ও ছোট বড় সব গাছ মিলিয়ে পাহাড়টিকে যেন একদম ঢেকে রেখেছে। এই জলপ্রপাতের জল চারপাশের পাথরের ওপর দিয়ে নিজস্ব পথ তৈরি করে নিচের দিকে বয়ে চলেছে। প্রবাহিত জলের সুন্দর শব্দ, সাথে ভেজা স্যাঁতস্যাঁতে বাতাস। প্রাকৃতিক এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের মনকে এক অদ্ভুত শান্তি প্রদান করবে। এই জলপ্রপাতে প্রায় 400টি সিঁড়ি রয়েছে। এখানে স্নানও করতে পারে অনেকে।
বামনি ফলস দেখে এখন আমরা এলাম দুর্গা ফলসে। এখানে বলে রাখা ভালো, এই ফলসে নামার রাস্তা মোটেও বন্ধু নয়, সুতরাং এখানে এলে খুবই সাবধানে আসবেন, বিশেষত বয়স্করা। দুর্গা ফলস থেকে বেরিয়েই চলে গেলাম দুর্গা ড্যাম দেখতে, আর এটা দেখেই আজ আমরা ফিরে যাব হোটেলে। পাহাড় জঙ্গলে ঘেরা শান্ত স্বচ্ছ জলের দুর্গা ড্যাম নিমেষেই কেড়ে নেবে আপনার মন। গুড মর্নিং। আজই পুরুলিয়া ঘোরার লাস্ট ডে। আমরা যে হোটেলে ছিলাম তারই ডিটেলসে একটু বলি। অযোধ্যা হিলভিউ লজ। এখানে রুম ফেয়ার 1000 টাকা থেকে স্টার্ট, তবে সিজন অনুযায়ী এটা ওঠানামা করে। এই হোটেলের কন্ট্যাক্ট তো দিয়েই দিলাম, এর সাথে আরও বেশ কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এখন একটু বেরোবো পায়ে হেঁটে গ্রামের পরিবেশটা ঘুরে দেখতে। বসন্তের রং লেগেছে পুরুলিয়ার আনাচে কানাচে, ফুটেছে পলাশ শিমুল। এই রঙেই রঙিন হয়ে উঠেছে অযোধ্যা পাহাড়ও। তাই এই রঙে রঙিন হতেই সময় করে 2-1 দিনের জন্য চলে আসুন পুরুলিয়াতে। দূর হয়ে যাবে শরীর ও মনের সমস্ত ক্লান্তি আর অবসাদ। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, এখানকার লোকজনের আন্তরিক আপ্যায়নও ছুঁয়ে যাবে আপনাদের মন। কংক্রিটের জঙ্গল পেরিয়ে এই সবুজ প্রাকৃতিক আভা আর শিমুল পলাশের রং সবকিছুই দেবে আপনার চোখ ও মনের শান্তি। তাই ভারাক্রান্ত মন নিয়ে শেষবারের মতো পুরুলিয়াকে দেখে নিলাম নিজের মতো করে। জানি না আবার কবে দেখা হবে এই পলাশ গাছগুলির সাথে। পুরুলিয়া এই ট্রিপটা এত সুন্দর করে ঘোরালেন যে ড্রাইভার দাদা, তিনি হলেন প্রহ্লাদ দা। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের এই ট্রিপের গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা। এখন যাচ্ছি পাখি পাহাড়। এই জায়গাটি দেখেই আমরা ফিরব কলকাতার উদ্দেশ্যে।
পাখি পাহাড়, এই নামটা শুনলে মনে হচ্ছে না অনেক পরিযায়ী পাখির আবাস হয়তো এই পাহাড়টি? কিন্তু তেমনটি একেবারেই নয়। একটি অনুচ্চ পাহাড়ের গায়ে অসংখ্য পাখির প্রতিচ্ছবি আঁকা। শাল সেগুনে ভরা এই পাহাড়ি রাস্তার পথ ধরেই আমরা যাচ্ছি পাখি পাহাড় দেখতে। দেখুন, বিভিন্ন পাখির প্রতিচ্ছবি শিল্পীরা নিজেদের নিপুণ দক্ষতায় কেমন পাথরের গায়ে ফুটিয়ে তুলেছে। তাতে আবার বিভিন্ন তুলির রং আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে গাইড চাইলে আপনারা সাথে নিতেই পারেন, পার হেড পড়বে 100 টাকা। কিন্তু আমরা নিজেদের মতন করেই ঘুরে দেখে নিলাম পাখি পাহাড়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য।